নমস্কার বন্ধুরা, চলে এসেছি তেঁতুল পাতার নতুন একটি আপডেটস নিয়ে। এতক্ষণ হচ্ছিল বৃষ্টি, তাই ভাবলাম ছোট্ট একটা ক্লিপ নিয়ে নিই। এই দৃশ্যটা হচ্ছে বৃষ্টির পরের, যেটা বরাবরের মতোই খুব সুন্দর দেখায়। এরপর চলে আসি আমরা গল্পতে। তো গল্পতে আমরা দেখতে পাই ঝিল্লি, ঋষি, তাতাই আর তুতুল তারা চারজন মিলে বাবু আর খোঁজ নিতে বেরিয়ে পড়ে। এই মনমানি বাজারে তারা জিজ্ঞাসাবাদ করতে লাগে, আর বাবু আর ছবি দেখিয়ে জিজ্ঞেস করে যে কোথায় দেখেছি কিনা। তারপর সবাই তো বাবুয়াকে চেনে না, কারণ বাবুয়া তো এখন সাধু বাবার ভেসে রয়েছে। এরপর সিংজি মানে পুলিশ জানায় যে ট্রাকটা এখানে এসেছিল সেটা তো আবার ফেরত চলে গেছে, আর সেখানে তো মালও ছিল। সে নিয়েই তো আবার শিমুলপুরের দিকে রওনা হয়ে গেছে। এরপর এইদিকে যে গাড়ি করে তারা এসেছিল সেই ড্রাইভারের সাথেও তাদের দেখা হয়, আর তারা বলে যে আরে চলো না লাস্সি একটু ট্রাই করি। তারপর ঝিল্লি বলে হ্যাঁ চলুন। এরপর এদিকে ঋষি বলে যে মনে হচ্ছে যেন ঘুরতে এসেছে, আমরা যে কাজটা করতে এসেছি সেটা করি। একেবারে যেন আনন্দে মেতে উঠেছে। তখন ঝিল্লি বলে, মিস্টার সিংহরাই, আপনি যেখানে থাকেন সে জায়গাটাই তো আমার কাছে আনন্দর হয়ে ওঠে। এরপর এইদিকে যে ভাইয়াজির নয় বাবুয়ার যে সৎসঙ্গটা থাকে সেখানের একটা পোস্টারও বাজারে দেখতে পায়। এরপর ঝিল্লি বলে যে আচ্ছা আমরা যাই, আমরা গিয়ে দেখি, আমরা কি বলবো যে আমরা বাবুয়াকে খুঁজতে এসেছি। আর মিস্টার সিংহরাই, আপনি যে কৃষের মন্দিরে গিয়েছিলেন সেটা কিন্তু আমি খুব ভালো করে জানি। এরপর সেখানে তারা সবাই যায়, আর সেখানে গিয়ে বাবুয়া কি অদ্ভুত জিনিস করছিল, মানে হঠাৎ বরফটা জল হয়ে যায়, মানে 1 সেকেন্ডেরই ব্যাপার, বরফ জল হয়ে যায়। আর যারা যারা আছে তাদের কি দুঃখ সেটা তাদের বলার আগে বাবুয়া সেটা বলে দিচ্ছে। আর এখন তো জয় জয়কার হচ্ছে বাবুয়ার, যে বাবা শান্তি, ওর নাম শান্তি বাবা। এরপর এইদিকে ঝিল্লি বলে যে আমিও কিছু বলবো, আর কিছু বাবার সাথে যখন দেখা করতে হয় তখন 15 দিন আগে থেকে নাম নথিভুক্ত করাতে লাগে। আর যেটা বলে ও তাহলে 15 দিন সময় লেগে যাবে। এরপর এইদিকে বাবুয়া একটা নাম কীর্তন করতে লাগে। বাবুয়া খুব সুন্দর করে গানটা গায়, আদৌকে সে নিচে গানটা গাইছিল সেটা জানা নেই। এরপর দেখা যায় ভক্তরা সবাই ওর গানে মেতে রয়েছে। এরপর যখন সময়েত শেষ হয় তখন হঠাৎ করে তার মুখ থেকে ওম শান্তি, ওম শান্তি, ঠিক সেই রকম ভাবেই বলেছে যেরকমটা বাবুয়া বলে থাকে, কারণ সে তো বাবুয়াই। আর ঝিল্লির এই আওয়াজটা শুনে মনে হয় যেন এই আওয়াজটাও কোথাও শুনেছে। তারপর সেই সাধু বাবার দিকে তাকায়, আর এই সময়ই বাবুও কিন্তু ঝিল্লিকে দেখে নেয়। আর ঝিল্লিকে দেখে বাবুয়া ভয় পেয়ে যায়, আর তার যে দলের লোক ছিল তাকে বলে আমি কিন্তু এখান থেকে এখন যাচ্ছি। আর কারণ দেখ ঝিল্লি এখানে কি করছে, এখানে ঝিল্লি এসে পৌঁছে গেছে, তাই আমি চলে যাচ্ছি। এরপর সেই দলের লোকটা বলে যে বাবা এখন ধ্যানে বসবেন, ধ্যানের সময় হয়ে গেছে, তাই আপনারা এখন এখান থেকে আসতে পারেন, বাবাও এখন চলে যাচ্ছেন। এরপর এইদিকে ঝিল্লি বলে যে আমি ওনার সাথে একবার দেখা করতে চাই। তখন সেই দলের লোকটা বলে যে না না, এখন তো দেখা করা যাবে না, কারণ বাবা এখন ধ্যানে বসেছেন, তাই ডিস্টার্ব করা চলবে না। এরপর ঝিল্লিকে বলে আপনি পরে আসবেন। এইদিকে বাবুয়া ঘরের মধ্যে গিয়ে এটাই ভাবতে লাগে যে ঝিল্লি এখান থেকে কি করে এলো, আর ও মরেনি, ওকে গুলি করা হলো আর ও এখনো মরেনি, উল্টে আমাদেরই মারতে এসেছে, তার মানে আমাকে খুঁজতে এসেছে। এখানে তো সিস্টারের আসার কথা ছিল, তারপর তো ওর সাথে আর যোগাযোগই হলো না। আমি একটা ফোন করে দেখি, না না, যদি ফোন করলে যদি আবার ফেসে যায়, ও আবার কোনো বিপদে পড়ে গেছে না তো। তারপর এইদিকে খেয়ালিকে নিয়েও তার চিন্তা হতে লাগে। এরপর এইদিকে ঝিল্লিকে নিয়ে অস্বস্তি হয়ে উঠে বাবুয়া, বলে যে একে নিয়ে আমি কি করব, এর সাথে তো এখন আমাকে কিছু একটা করতে হবে, কোনো বড় একটা কাণ্ড করতে হবে, বড় সড়ো কিছু করতে হবে যেন ও চিরতরের মতো শেষ হয়ে যায়। এরপর এদিকে বাবুয়ার লোকটা এসে বলে যে উস্তাদ এখানে ঝিল্লি থেকে এসেছে, আর ও মরেনি এখনো। এরপর বাবা বলে না, ও কই মাছের জান, এত সহজে মরবে কি করে। এরপর বাবা বলে তাহলে এখন কি করব, ও উল্টে আমাদের ফাঁসাতে এসেছে, আমাদেরকে শাস্তি দিতে এসেছে, মনে হচ্ছে যেন ও আমাকে পেলে গলাটা টিপে ধরবে। এখন আমি কি করব, আমি তো কিছুই বুঝতে পারছি না, এই ঝিল্লি চৌধুরীকে আমার আর সহ্য হচ্ছে না। এখন যা করার তাড়াতাড়ি করতে হবে, নইলে কিন্তু পরে অনেকটা দেরি হয়ে যাবে।